বছর 2026-27 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষাটা কোন মাসে হতে পারে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলারটা নিয়ে আলোচনা করব যে মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলারটা বিগত বছর কেমন ছিল, এবছর কেমনটা হতে পারে বা কতটুকু পরিবর্তন হতে পারে। তোমরা সকলেই জানো যে ডিসেম্বর মাসের 4 তারিখে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তারা হচ্ছে মোটামুটি ডেটটা পছন্দ করে রাখছে, পূর্ণাঙ্গ সার্কুলার দিলেই তারা চূড়ান্ত করে তোমাদের জানিয়ে দেবে ইনশাআল্লাহ। সো কি কি পরিবর্তন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখো, মেডিকেল ভর্তি প্রস্তুতি 2027 এই প্রস্তুতি নিতে হলে তোমাকে আগে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার সম্বন্ধে তোমাকে জানতে হবে। এখন দেখো, সরকারিতে মোট আসন সংখ্যা রয়েছে মেডিকেল কলেজে 4972টি, ডেন্টালে আসন সংখ্যা রয়েছে 545টি আসন সংখ্যা রয়েছে। আমাদের বিগত বছর থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা একই দিনে হয়ে আসছে। ছেলে মেয়েরা আমাদের যতগুলো মেডিকেল কলেজ রয়েছে এবং ডেন্টাল কলেজ রয়েছে সকল কলেজগুলোতেই তোমরা কিন্তু চয়েস দিতে পারবা। যার যেটা ভালো লাগে সেই চয়েসটাই তুমি কি করবা, সেটাকেই তুমি প্রাধান্য দিবা, সেটাকেই তুমি আগে রাখবা। সো এটা হচ্ছে পরের সাবজেক্ট। এখন দেখো, আবেদন যোগ্যতা। আবেদন যোগ্যতা এসএসসি 23 এবং 24 হতে হবে। এইচএসসি দেখো 2025 এবং 2026 হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো। ঠিক আছে, অনেকেই ইম্প্রুভমেন্ট দিয়ে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং জিপিএ যোগ্যতা দেখো, এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে 4.00 4.00, টোটাল তোমার 8.50 থাকলে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এবং বায়োলজিতে মিনিমাম তোমার কিন্তু কি থাকতে হবে, 3.5 মানে 3.5 থাকতে হবে মিনিমাম। তোমার এ মাইনাস কিন্তু এখানে কি করতে হবে, অবশ্যই অবশ্যই তোমার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে পারবা। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি অবশ্যই অবশ্যই এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নাই। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে 0.25, মানে প্রতি 4টা এমসিকিউ ভুলের জন্য তোমার 1 মার্ক কাটা যাবে। এবং জিপিএ মার্ক হচ্ছে 100 মার্কে হচ্ছে জিপিএর উপর মার্ক থাকবে। সো মোটামুটি যাদের তুলনামূলক টোটাল জিপিএ কম থাকবে, মোটামুটি 8.5 বা 9-এর কাছাকাছি আছে, তারা পরীক্ষা দিলে খুব একটা হচ্ছে প্রবলেমে পড়বে না। ঠিক আছে, তাহলে কত জিপিএর উপর মার্ক হচ্ছে কত দেখো 100। যখন তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএর উপর মার্ক 200 ছিল, তখন কিন্তু দেখা যাচ্ছে অনেক মার্ক, মানে 9 থাকলে দেখা যায় তোমার জন্য চান্স পাওয়াটা কিন্তু অনেকটা কঠিন ছিল, মানে কোনোভাবে হয়নি এরকম বলা চলে। বাট এবছর যেহেতু 100 রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে দেখো, এইচএসসি-তে এইচএসসি গুণন 8 এবং এইচএসসি গুণন হচ্ছে 12, এটা যদি থাকে তাহলে তুমি কি করতে পারবা, অবশ্যই অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা নিঃসন্দেহে। আরেকটি কথা বলি, অবশ্যই মেডিকেল নিয়ে পরবর্তীতে তোমার সাবজেক্ট ওয়াইজ যে সাজেশন রয়েছে, সেই সাজেশন গুলো তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে যে সকল আপডেট গুলো আসবে, যে সাজেশন গুলো তোমাদের জন্য প্রয়োজন হবে, সেগুলো তুমি কিন্তু নিঃসন্দেহে অনায়াসে পেয়ে যাচ্ছ। এবং সেকেন্ড টাইম, হ্যাঁ অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম আছে। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কিন্তু তোমার 3 মার্ক কর্তন করে নেওয়া হবে। ঠিক আছে, তার মানে 100 মার্কের হচ্ছে এমসিকিউ থাকবে, প্লাস হচ্ছে 100 মার্ক হচ্ছে কত থাকবে, 100 মার্ক হচ্ছে জিপের উপরে থাকবে। টোটাল 200-র মধ্যে তোমার কিন্তু কি করা হবে, -3 কিন্তু কর্তন করে নেওয়া হবে। ঠিক আছে, তোমার মেধা তালিকা প্রণয়ন করবে 197-এর উপরে, তোমার কিন্তু কি করবে, জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। এরপর পরীক্ষা পদ্ধতি হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় সব পুরোটাই 100টা এমসিকিউ থাকবে। 100টা এমসিকিউর মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট নির্ধারণ করা হয়েছে। 15 মিনিট তোমাকে ওইবার পূরণের জন্য দেওয়া হবে, কিন্তু ওই 1 ঘন্টায় তোমাকে 100টা এমসিকিউ নির্ধারণ করে তোমাকে আনসার করতে হবে। এবং পাস মার্ক হচ্ছে দেখো কত, 100-তে 40, 100তে মিনিমাম তোমাকে 40 পেতে হবে, তাহলে তুমি কিন্তু পাস বলে গণ্য হবা। আর এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 70+ এক্সাম দিতে পারবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা। এরপরে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা। এবং সাজেশন পিডিএফ বিগত 10 বছরে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে যে টপিকগুলো থেকে, সেই টপিকগুলো সিলেক্ট করা আছে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে 100টা টপিক কিন্তু সিলেক্ট করা আছে। এই টপিকগুলো সুন্দর করে পড়লে মোটামুটি তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। এরপরে দেখো কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, এরপর মডেল টেস্ট তুমি কি করছো, অবশ্যই 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 মডেল টেস্ট এক্সামগুলো দিতে পারবা। এরপরে ফি হচ্ছে মাত্র 300 টাকা। এই 300 টাকা ফি দিয়ে তুমি কি করতে পারবা, আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবা এবং সেগুলো তুমি নিয়ে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা ইনশাআল্লাহ। এবং ভর্তি হওয়ার প্রসেস 01727675241, এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে মডেল টেস্ট ব্যাচে অ্যাড করে দেওয়া হবে, সেই সাজেশনগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে
অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে, এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টনটা কেমন দেখো, বায়োলজিতে থাকবে হচ্ছে 30 মার্ক, কেমিস্ট্রি থাকবে 25 মার্ক, ফিজিক্সে থাকবে 15 মার্ক, ইংলিশে থাকবে হচ্ছে 15, এবং জিকে প্লাস মানবিক গুণাবলীতে থাকবে তোমার হচ্ছে 10 আর 5 করে মোটামুটি 15 মার্ক। এই টোটাল তোমাদের কিন্তু 100 মার্কের কি হবে, ভর্তি পরীক্ষা হবে। এই 100 মার্কের উপরে ভর্তি পরীক্ষা হবে। তাই তোমাকে সুন্দর করে অবশ্যই কি করতে হবে, মেডিকেল ভর্তি প্রস্তুতিটা নিতে হবে। যদি তোমার স্বপ্ন মেডিকেল হয়ে থাকে, তোমার টার্গেট যদি মেডিকেল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তে বেশি সময় পাবা না। এই সময়টা তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং প্রচুর এক্সাম দিতে হবে। যদি ভালো করে এক্সাম দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।